ভাবি শোনো, চাইয়া রইছ কেন, কি বলবা বলো। আমি ভাবি কইলে যদি সমস্যা শোনো, রাজার সাথে হাজা আর দইরার সাথে ইডাহিডি এডি করে কোনো লাভ হইতো না। এবার সামডা কিতে তো চিনছে না ইতানে মুরব্বী মানুষ একটু ধৈর্য যদি থাকে আর কি। দর্শক, প্রিয় মিত্র, ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন ভ্লাদিমির পুতিন। মানসিকভাবে তো অবশ্যই অনেকটা বিধ্বস্ত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইরানের সমর্থন এবং সহযোগিতা ছাড়া ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ জয় করবে বা এতটুকু এফোর্ট যেটা আমরা দেখছি সেটা অসম্ভব ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। ভাবি শোনো, চাইয়া রইছ কেন, কি বলবা বলো। আমি ভাবি কইলে যদি সমস্যা শোনো, রাজার সাথে হাজা আর দইরার সাথে ইডাহিডি এডি করে কোনো লাভ হইতো না। এবার সামডা কিতে তো চিনছে না ইতানে মুরব্বী মানুষ একটু ধৈর্য যদি থাকে আর কি। দর্শক, প্রিয় মিত্র, ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন ভ্লাদিমির পুতিন। মানসিকভাবে তো অবশ্যই অনেকটা বিধ্বস্ত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইরানের সমর্থন এবং সহযোগিতা ছাড়া ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ জয় করবে বা এতটুকু এফোর্ট যেটা আমরা দেখছি সেটা অসম্ভব ছিল। প্রিয় বন্ধুর মৃত্যুতে একদিকে মন খারাপ, আর অপরদিকে জেলি শুরু করছে খুব থালিবালি। ক্রিমিয়াতে ভাই আজকে ব্যাপক বিমান হামলা চালাইছিল, তো পুতিন কাকু একদিকে বিমান হামলা প্রতিহত কইরা ক্রিমিয়াতে পাল্টা জবাব দিয়েছে, অপরদিকে ন্যাটো তারা ঠিক নাকের ডোগায় পোল্যান্ডে বৈশা করছে আরেক মহড়ার আয়োজন। এই যখন অবস্থা, পুতিন কাকু একটু শর্টকাট চিন্তা করছে যে না, আর না, এই বাড়িতে খেলাটা দেখাই দিব। আজকে এই প্রথমবারের মতন ইউক্রেন সীমান্তে পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া। জেলির তো নিশ্চয়ই কলিজা ধুক 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 ধুক, হ্যাঁ, এরকম হালকা হৃৎপিণ্ড ছন্দগত একটা ত্রুটি দেখা দিচ্ছে। কৌশলগত পারমাণবিক মহড়া শুরু করছে রাশিয়া, আর এই সুযোগে ইউক্রেন সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক অস্ত্র জড়ো করা শুরু করেছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এই পারমাণবিক অস্ত্রের মহড়া চলছে। প্রথম ধাপে ওই যে কাকুর দুইটা হ্যান্ড আছে বুঝছেন, নিয়ে বড় বড় আঙ্গুল, একটা নাম হচ্ছে কি ইস্কান্দার, একটা নাম হচ্ছে কিনজাল নামক যে শক্তিশালী সুপার হাইপারসোনিক মিসাইল, সেটাই আনা হয়েছে। ধাপে ধাপে আরো ইউনিট এবং আরো বিভিন্ন সরঞ্জাম এনে এই অঞ্চলটাকে শক্তিশালী করা হবে। বলা হচ্ছে এইসব অস্ত্র পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য কতটা প্রস্তুত তা পুতিন কাকু একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়া এই ধরনের কার্যক্রম সরাসরি পরিচালনা করে একটা বার্তা দিচ্ছে। রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। যে এলাকায় মহড়া হচ্ছে তা খুবই ইউক্রেনের নাকের ডগা, এমনকি ওই এলাকা আগে ইউক্রেনেরই ছিল। 2022 সালে ফেব্রুয়ারিতে পুরোদমে অভিযান শুরুর পর তার দখলে নিয়েছিল পুতিন কাকু, আর এবার সেখানে তার মেশিনারিজ তিনি জড়ো করছেন। এই মহড়ার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। গত বছরই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ব্যাপারে যে ঘোষণা দিয়েছিল পুতিন কাকু, সেই কথা রেখেছে। এর আগেও বিভিন্ন সময় ছোটখাটো অনেক মহড়া করেছিল রাশিয়া, কিন্তু এইবারের এই মহড়াটা একটু ডিফারেন্ট। এই মহড়ায় দূরপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আর ক্রেমলিন বলছিল যে এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের পরমাণু হামলার বিরুদ্ধে যেন পাল্টা ব্যাপক পরমাণু হামলা চালানো যায়, সেজন্য সামরিক কমান্ডকে অনুশীলন করা, একটু চাঙ্গা রাখা, শরীরটা থাকে না যে তালে তালে একটু চাঙ্গা চুঙ্গা থাকলাম, আইলে যাতে আকবারে খিস্তে পারে। হ্যাঁ ভাবি শোনো, আগে কেউ খিস্তা যায় না, কিন্তু খিস্তে পিছনামা যাবে না। ভাবির এই পরামর্শ ভ্লাদিমির পুতিন মেনছে। আমরাও চাচ্ছি পুতিন কাকু অনেক দূর আগায় যাক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সারা পৃথিবী আজকে অবাক হয়েছে একটা দৃশ্য দেখে। আজকের দিনে, ঠিক আজকের দিনে যদি বিশ্বে ভ্লাদিমির পুতিন ছাড়া আর কোনো নেতা মারা যায়, আমার মনে হয় না যে এমন দৃশ্য সারা পৃথিবীর মানুষের দোয়া, সারা পৃথিবীর মানুষের কনসেন্ট্রেশন, নিউজ কাভারেজ, অন্তর থেকে একটা ধরেন শূন্যতা অনুভব করা, মানে এই যে সকল কিছু মিলে যে প্যাকেজটা শুধুমাত্র আজকে ইরানের প্রেসিডেন্ট এবং পুতিন মারা ছাড়া ছাওয়ারা, আমার মনে হচ্ছে বাকি কেউ মরলে এই দৃশ্য আপনি দেখবেন না। কালের সাক্ষী হয়ে রইল আমাদের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার যেই ঢল আমরা দেখলাম।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমাদের ইরানের প্রেসিডেন্ট রাইসির জানাজাটির ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের আইন অনুযায়ী প্রেসিডেন্টের চেয়েও কিন্তু পাওয়ারফুল হচ্ছেন এই প্রধান ব্যক্তি। রাজধানীর তেহরানের বিশ্ববিদ্যালয়ে আমাদের রাইসি সাহেবের জানাজাটা অনুষ্ঠিত হয়েছে, আর এতে ইমামতি করেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি এবং তার সফর সঙ্গীদের জানাজায় হাজার মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন। জানাজার শেষে তার কফিন ছুঁয়ে শোক প্রকাশ করেছেন অসংখ্য মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা শেষে কফিন নিয়ে আসা হয় আজাদি চত্বরে, যেখানে শোকযাত্রা অনুষ্ঠিত হয়, আর এতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। আপনার এর আগে তাবরিজ এবং কম শহরেও তার দুইটা জানাজা কমপ্লিট হয়েছিল। এ সময় সেখানেও বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে। আর প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের শেষ যাত্রা উপলক্ষে তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে যে তেহরান থেকে মরদেহগুলো বিরজান্দ শহরে নেওয়া হবে, সেখান থেকে মাশহাদে নেওয়া হবে। এসব জায়গায় জনগণের শ্রদ্ধা শেষে রাইসি সাহেবের যে জন্ম শহর, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, মাশহাদে শেষ বিদায়ের অনুষ্ঠানের পর আগামীকালকে 23শে মে ইমাম রেজা আলাইসাল্লামের মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হবে। আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে রাইসি সাহেবের জানাজা উপলক্ষে বা তার এই প্রয়াণ উপলক্ষে পৃথিবীর প্রায় 67টি দেশের মধ্যে বাংলাদেশও কানেক্টেড আছে, শোক প্রকাশ করেছে, রাষ্ট্রীয় শোক পালন করছে। আর সারা বিশ্বের মুসলমান তারা আজকে এই দৃশ্য দেখেছে। এমন কোন নেতা আছে, সৌদি যুবরাজও যদি মারা যায় হাহারি একটা আসবে, আমার থেকে তো এটা ভালো নিউজ আসবে না। আর কে আছে যাকে এইরকম ভালোবাসে মানুষ? এই ভালোবাসা ইসলামের জন্য, এই ভালোবাসা তার অকুতোভয় সাহসের জন্য। তবে ইতিমধ্যে খবর পাইছেন রাইসির প্রয়াণে, অকাল প্রয়াণে আমরা যে টেনশনে ছিলাম বা ভাবতেছিলাম যে কি হয় না হয়, ইসাল তো ভাই ছাড় পেয়ে যাচ্ছে। তবে আমাদের যে ঘোষণা আসছে যে আগেরটা ছিল সিংহ, এটা হচ্ছে সিংহের বাবা, বড় সিংহ, ডাবল নাকি খেলা হবে ইনশাআল্লাহ, সেই দিনের অপেক্ষা আছে। আল্লাহ রাইসি সাহেব এবং তার সফর সঙ্গী যারাই ছিলেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।